খোশবাগ নির্মাণিত হচ্ছে নবাব আলীবর্দী খান 1740 সালে এই বাগানটি নির্মাণ করেছিলেন। সেই সময় এই খোশবাগে বিভিন্ন ধরনের গোলাপ ফুলের চাষ করা হতো বলে এই জায়গাটির নাম দেওয়া হয়েছিল খুশবুবাগ। খুশবুবাগ নাম অনুসরণে স্যার খোশবাগ নাম দেওয়া। এবং এই খোশবাগের সপরিবারের সমাধি সেটা আলীবর্দী খাঁর জন্য হয়েছিল, কারণ নবাব আলীবর্দী খাঁ চেয়েছিল এটাই যে উনি মারা গেলে ওনার প্রিয় খোশবাগে তার সমাধি করা হয়। তাই ওনার সমাধিটি নবাব সিরাজউদ্দৌলা নিজের হাতে করেছিল এই খোশবাগে। বাদ বাকি সমাধি সব ইংরেজরা করেছিল স্যার, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এখানে জুতোগুলো রেখে দেন স্যার। প্রথমের যে কবরটি দেখছেন সারফুন্নেসা বেগম নবাব আলীবর্দী খাঁ ওনার স্ত্রী মানে সিরাজউদ্দৌলা দিদিমার সমাধি। দ্বিতীয় নম্বর সমাধি সিরাজের বিরুদ্ধে যিনি ষড়যন্ত্র করেছিলেন ঘসিটি বেগম, এবং তার পরবর্তী হচ্ছেন সিরাজের মা আমিনা বেগম, মানে এটা একটা মহিলাদের সমাধি, সেই জন্যই ঘেরা রয়েছে। এই হচ্ছে সেই নৌকো চালক যে 1001 টাকার বিনিময়ে সিরাজউদ্দৌলাকে ধরিয়ে দিয়েছিল। কারণ 23শে জুন পলাশী যুদ্ধে সিরাজ হেরে যাওয়ার পর সিরাজউদ্দৌলা ওনার মিসেসকে নিয়ে ছদ্মবেশ ধারণ করে এনার নৌকোতে চেপে চলে যাচ্ছিল বিহার। কিন্তু বড় বিষয় হচ্ছে নিয়তি কোনোদিন পাল্টায় না। পায়ের জুতো পাল্টাতে ভুলে গেছেন তাড়াহুড়োতে। জুতো দেখে এই মাঝি চিনতে পেরে ইংরেজদের বলে দিয়েছিল, যার জন্য সিরাজউদ্দৌলা। তো বিষয় হচ্ছে এটাই, ইংরেজদের যতটা উপকার করে দিয়েছে এই মাঝি ধরিয়ে দিয়ে সিরাজকে, তার থেকে এই বাংলার বেশি ক্ষতি করা হয়েছে। কারণ সিরাজউদ্দৌলাকে ধরিয়ে দিয়ে একটা কত বড় বিশ্বাসঘাতকতা। সে যদি সিরাজের মতো মানুষের সঙ্গে যদি বেইমানি করতে পারে, তাহলে এনাদের সঙ্গে করবে না, তার তো কোনো মানে নেই। বেইমান ঘোষিত করে তাদের পরিবারের 3 জনকে মেরে দেয় ইংরেজরাই। আবার দানেশ যে ধরে দিয়েছিল তার কবর, ওনার মিসেস, তার ছেলের সঙ্গে। এখানে ছোট বড় বাচ্চা মিলিয়ে মোট 17 জনের কবর রয়েছে। 1757 সালের পলাশীর যুদ্ধে সিরাজ হেরে যাওয়ার পর জাফরাগঞ্জ প্রাসাদে সিরাজকে বন্দি করে রাখা হয়েছিল। তখন এনারা 17 জন সবাই মিলে জাফরাগঞ্জ প্রাসাদ গিয়েছিল সিরাজউদ্দৌলার সঙ্গে দেখা করার জন্য। মির্জাফরের ছেলে মিরনকে রবার্ট ক্লাইভ ভুল বুঝিয়েছিল যে এরা এই মুহূর্তে যারা দেখা করতে এসছে তারা সিরাজের আত্মীয় স্বজন অর্থাৎ বংশধর তারা, তাহলে সিরাজ মারা গেলে পরবর্তীকালে এরা দাবি দাবা করবে। মূল উদ্দেশ্য হচ্ছে তাদের মেরে ফেলা। তখন মিরন কি চক্রান্ত করলো, ইনাদেরকে খাওয়ারের জন্য নিমন্ত্রণ করলো, আর ওই খাওয়ারে বিষ দিয়ে দিয়েছিল মিরন। একই রাত্রে 17 জন মারা যায়। কিন্তু পরে জানতে পারা গেল যে এরা সিরাজের কোনো রিলেটিভ অর্থাৎ বংশধর ছিল, যেহেতু ইতিহাসে এদের কোনো নাম পাওয়া যায়নি যে এরা কারা ছিল। কিন্তু যেহেতু সিরাজের কারণে মারা গেছে, তো কী করবে, ডেড বডিগুলোকে এই খোশবাগের সমাধি করে দিয়েছে। এর মধ্যে যে কবরটি দেখছেন সিরাজউদ্দৌলার দেহরক্ষী সিরাজের বিশ্বস্ত বডিগার্ড গোলাম হোসেনের কবর স্যার। আর উনি হচ্ছেন আব্দুল হোসেন, ইনিস আব্দুল হোসেন, 2 ভাই হাফসি খোঁজা, যারা বেগম মহলে থাকতেন মহিলাদের দেহরক্ষী। এরা খুব বিশ্বস্ত মানুষ 3 জন। স্যার টেমপ্লেট, এটি হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার সমাধি। বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা, এই হচ্ছে সিরাজের সমাধি। এবং পাশের যে কবরটি দেখছেন তার পালিত ভাই মির্জা মেহেদি এবং ওনার মিসেস, যিনি পাগল হয়ে গেছিলেন সিরাজের জন্য ওই সময়। কারণ সিরাজের কিন্তু খুবই নৃশংস, সিরাজকে কেটে টুকরো টুকরো করে দিয়েছিল মিরন, এবং ক্ষতবিক্ষত করে বস্তায় ভরে হাতির পিঠে চাপিয়ে মুর্শিদাবাদের কিছু গ্রাম ঘোরানো হয়েছিল স্যার। তখন এসবগুলো দেখে ওনার মিসেস পাগল হয়ে যায়। এই হচ্ছে সে লুৎফান্নেসা, সিরাজের। আর উনি হচ্ছেন আলেয়া, যে নর্তকী, যে সিরাজের হয়ে নাচ গান করতেন, মোহনলালের বোন আলেয়া। কিন্তু ইনি কিছু গুপ্ত কবরও সংগ্রহ করতেন সিরাজের জন্য। আর এই যে সুন্দর কবরটি দেখছেন স্যার, এই হচ্ছে নবাব আলীবর্দী খাঁ এই খোশবাগের প্রথম কবর, যেটা সিরাজ করেছিল নিজের হাতে, দাদুর সমাধি। এবং পাশাপাশি রয়েছে লুৎফান্নেসার একমাত্র কন্যা উম্মেতি জোহরা, যে জোহরাকে জলে ডুবিয়ে মারা হয়েছিল, এবং মির্জাফরের ছেলে মিরন করেছিল এগুলো। মিরন জলে ডুবিয়ে মেরে দিয়েছিল এই মেয়েটাকে, একটাই মেয়ে সিরাজ। সামনে রয়েছে শওকত জং বাহাদুর, সিরাজের মাস্তুতো ভাই, যিনি বিহারে থাকতেন, পূর্ণিয়ার নবাব, এবং ওনার মিসেস মতি বেগমের সমাধি। এই হচ্ছে স্যার খোশবাগের মসজিদ।
কিন্তু ইনার আর্কিটেক্ট বলছে দিল্লিতে যে জামা মসজিদ আছে, দিল্লির জামা মসজিদের আদলে এই মসজিদ নির্মাণ করা হয়েছিল। আলিবর্দি খাঁ এগুলোকে করেছিল, কারণ তার সপরিবারকে নিয়ে খোশবাগে বেড়াতে আসলে উনি এই মসজিদে নামাজ পড়ে চলে যেতেন হিরাঝিল, মানে সিরাজে যেটা বাড়ি। এই যে জায়গাটি দেখছেন, এখানটায় গোলাপ জল থাকতো এবং এইগুলো নিয়ে বসে হাত পা ধোয়া হতো, তারপরে নামাজের জন্য ভিতরে প্রবেশ করা হতো। আর এটা তখনকার সময় মানে নবাবী আমলে পুরোটাই এটা ফুলের বাগান ছিল। জায়গাটার নাম হলো জাফরাগঞ্জ। জাফরাগঞ্জ নামটা ছিল মির্জাফরের নাম ছিল মীর মোহাম্মদ জাফর খান, এই জন্য জায়গাটার নাম হলো জাফরাগঞ্জ। এখানে মির্জাফর তার ফ্যামিলি নিয়ে 1100 সমাধি আছে। 1100 কেন? 1100 ওর বংশধর নিয়ে। আচ্ছা। নাম নবাব নাজিম হুমায়ুন জা। এই হুমায়ুন জা হলেন মির্জাফরের পঞ্চম বংশধর। ইনি 1837 সালে হাজারদুয়ারি প্যালেস তৈরি করলেন, তার সমাধির নাম হুমায়ুন জা। যে হাজারদুয়ারি দেখতে এসছেন এটা নকল হাজারদুয়ারি। আসল যেটা ছিল সিরাজের দাদু করেছিল আলীবর্দী, তার নাম ছিল হিরাজিল, গঙ্গার গর্ভে নষ্ট হয়ে গেছে। 2 নম্বর সমাধি হলো হুমায়ুনের বাবার সমাধি, নাম ওয়ালাজা। হুমায়ুনের কাকার সমাধি নাম আলিজা। ওয়ালাজা আলিজা এরা 2 ভাই। হাজারদুয়ারির সামনে একটা ইমামবাড়া দেখবেন সাদা রঙের, ইমামবাড়াটা ইনি তৈরি করেছিলেন। এর নাম হলো ফেরাইদুন জা। ইনি হলেন হুমায়ুন জার ছেলে। মির্জাফরের 5টি ছেলে ছিল, তার মধ্যে বড় ছেলে মিরন। মিরনের সমাধি বিহার রাজমহলে আছে, উনি বজ্রঘাতে মারা যায়। এখানে মির্জাফরের 4 ছেলে সমাধি আছে। 1 নম্বর হলো মুবারক দাওলা, এর নাম হলো আশরাফ দাওলা, এর নাম হলো সাইফুদ্দাওলা, এর নাম হলো নাজমুদ্দাওলা। 4 ছেলে মির্জাফরের। এটা হলো মির্জাফরের সমাধি, মীর মোহাম্মদ জাফর খান। এটা হলো মির্জাফরের বাবার সমাধি, নাম সৈয়দ হোসেন নজফি, মির্জাফরের বাবা। মির্জাফর মুর্শিদাবাদে 3টে বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রীর নাম হলো শাহ খানাম বেগম। আর প্রথম খবর দেখালাম হুমায়ুন জা, তার মেয়ের সমাধি নাম পিয়ারা বেগম। হুমায়ুন জার মেয়ের সমাধি এটা। আগেকার দিনে ডাক পিয়ন ছিল না, পায়রাতে চিঠি যেত, পায়রা 2টো সমাধি, হীরা পান্না। আর এগুলো যত সমাধি দেখতে পাচ্ছেন এগুলো সব বংশধরের সমাধি, এগুলো ইতিহাসের মধ্যে নয়। এরা নবাবী পানি, এরা সব বংশধরের সমাধি। আর এই 5-এর দেওয়া ঘেরার মধ্যে এগুলো সব বেগমদের সমাধি। এই সমাধি দেখছেন নতুন না পুরনো সমাধি, নাম নাসের আলী মির্জা। তিনি যখন বেঁচে ছিলেন বলেছিলেন মারা গেলে আমাকে ইরাকে কবর দিতে। কি ইরাকে। আচ্ছা। ইরাকের বাবার কবর ছিল। আচ্ছা। তখন ওটা আমি ইরাকে দিতে পারিনি, বডিটাকে ওষুধ দিয়ে মমি করে রেখেছিল। আচ্ছা। মমি এখানেই ছিল। আচ্ছা। মমির টাইম ছিল 40 বছর পর এটা ভেঙে ইরাক লেগে যাবে। আচ্ছা। তো নবাবী শেষ হয়ে পরে যেতে পারলো না। আচ্ছা। এখানে 40 থেকে 70 হয়ে গেছিল, বডি নষ্ট হয়ে গেছিল। আচ্ছা। এর বংশধর লন্ডন থেকে এসে 17 ফেব্রুয়ারি 2007 মমিটাকে ভেঙে ভিতরে যা হাড় বেরালো নতুন করে এখানে কবর দেওয়া হলো। এর ভিতরে সমাধি আছে মির্জাফরের 3য় স্ত্রী বাব্বু বেগম। 3য় স্ত্রী, প্রথম স্ত্রী দেখালাম শাহ খানাম, এটা হচ্ছে 3য় স্ত্রী। আর এর ভিতরে আছে মির্জাফরের 2য় স্ত্রী মুন্নি বেগম। এই মুন্নি বেগম বাইজি ছিলেন। মির্জাফর বিয়ে করলেন, নাম হলো মুন্নি বেগম। এই মুন্নি বেগম ব্রিটিশ সরকারকে 90 লক্ষ টাকা দান করে গেছিলেন। ইনারই পয়সাতে একটা স্কুল দেখবেন, নবাব বাহাদুর স্কুল, এর পয়সাতে স্কুলটা চলে। 12 ক্লাস ফ্রি আছে। মির্জাফরের বংশ ছেলে পেলে লেখাপড়া করলে কোনো পয়সা লাগে না, খাওয়া দাওয়া ড্রেস পোশাক সরকার দেয়। স্কুলটা রাস্তার উপর দেখতে পাবেন। তো ওদের কোনো ইয়ে আছে, বংশধর আছে? হ্যাঁ, ওদের নপুরুষ চলছে মুর্শিদাবাদে। যারা মির্জাফর বংশধর মারা গেলে এখানে সমাধি হয়, অনলি মির্জাফর ফ্যামিলি। আচ্ছা, অনলি মির্জাফর। হ্যাঁ, এখানে কোনো বাইরেকার কোনো পাবলিকের সমাধি হয় না। আচ্ছা।